সনাতন ধর্মে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু মাস আছে যেগুলো আধ্যাত্মিক সাধনা, সংযম ও শুদ্ধ আচরণের জন্য বিশেষভাবে নির্ধারিত। পৌষ মাস তেমনই এক পবিত্র মাস। এই মাসে সূর্য উত্তরায়ণের পথে অগ্রসর হয়, প্রকৃতি শীতল ও স্থির হয়ে ওঠে, আর মানুষের অন্তরও যদি শুদ্ধ হয় তবে সেই শুদ্ধতার ফল বহু গুণে বৃদ্ধি পায়। শাস্ত্রে বলা হয়েছে, যে সময় প্রকৃতি সংযমের পথে চলে সেই সময় মানুষেরও উচিত সংযমী হওয়া। কিন্তু দুঃখের বিষয়, অনেক ভক্তই অজান্তে বা অবহেলায় এমন কিছু কাজ করে ফেলেন যেগুলোর ফলে তাদের করা পূজা, ব্রত, দান ও জপের পুণ্য নষ্ট হয়ে যায়। তারা ভাবেন, আমি তো পুজো করছি, মন্ত্র জপ করছি, দান করছি, তাহলে ক্ষতি কোথায়? আসলে শাস্ত্র শুধু কর্মের কথা বলে না, কর্মের পেছনের মনোভাব, আচরণ ও সংযমের কথাও বলে। আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পৌষ মাসে কোন 5টি বড় ভুল করলে পুণ্য নষ্ট হয়, কেন এই ভুলগুলো এত মারাত্মক, শাস্ত্র কী বলে এবং কিভাবে সহজভাবে এগুলো এড়িয়ে চলা যায়। এই আলোচনা শুধু ধর্মীয় ভয় দেখানোর জন্য নয়, বরং জীবনে শান্তি, স্থিরতা ও সত্যিকারের আধ্যাত্মিক উন্নতির পথ দেখানোর জন্য। আমাদের প্রথম ভুল হলো পৌষ মাসে সংযমহীন খাদ্যাভ্যাস। পৌষ মাস মানেই শীতকাল। এই সময় মানুষের ক্ষুধা তুলনামূলকভাবে বেশি হয়, আর সেই সুযোগেই আমরা অনেক সময় সংযম হারিয়ে ফেলি। শাস্ত্রে বলা হয়েছে, শরীর যদি সংযমে না থাকে, মনও সংযমে থাকে না। কেন এই ভুলে পুণ্য নষ্ট হয়? পৌষ মাসে সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিকে গমন করেন। এই সময় শরীরের অগ্নি বা পাচক শক্তি বৃদ্ধি পায়। শাস্ত্র বলে, এই সময় অতিভোজন, অতিরিক্ত মশলা, অত্যধিক তামসিক আহার করলে শরীর ভারী হয় এবং মন অশান্ত হয়ে ওঠে। মন অশান্ত হলে পূজা আর জপ শুধু বাহ্যিক আচারে পরিণত হয়, তার মধ্যে সত্যিকারের ভক্তি থাকে না। অনেকে ভাবেন, আমি তো নিরামিষই খাচ্ছি, তাহলে সমস্যা কোথায়? সমস্যা শুধু মাংস বা আমিষে নয়, সমস্যা অতিভোজনে, লোভে এবং জিভের দাসত্বে। যখন আমরা কেবল স্বাদের জন্য খাই, তখন ইন্দ্রিয় আমাদের শাসন করে, আমরা ইন্দ্রিয়কে নয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয় সংযম না করলে জ্ঞান ঢেকে যায়। কিভাবে এই ভুল এড়াবেন? পৌষ মাসে চেষ্টা করুন হালকা, সহজপাচ্য, সাত্ত্বিক আহার গ্রহণ করতে। অতিভোজন এড়িয়ে চলুন। পেটের 3 ভাগের 1 ভাগ খালি রাখুন। খাওয়ার আগে মনে মনে ঈশ্বরকে স্মরণ করুন, এতে লোভ কমে। নির্দিষ্ট সময়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। আমাদের 2 নম্বর ভুল হলো ভোরবেলা ও সন্ধ্যার পবিত্র সময় অবহেলা করা। পৌষ মাসের ভোর ও সন্ধ্যা অত্যন্ত পবিত্র সময়। এই সময় প্রকৃতির মধ্যে এক বিশেষ স্থিরতা থাকে, কিন্তু আধুনিক জীবনে আমরা এই সময়গুলোকে মোবাইল, টিভি, অযথা ঘুমের মধ্যে নষ্ট করি। কেন এই ভুল পুণ্য নষ্ট হয়? শাস্ত্রে বলা হয়েছে, ব্রাহ্ম মুহূর্তে করা জপ ও স্মরণ বহু গুণ ফল দেয়। কিন্তু পৌষ মাসে এই সময়গুলো আরও গুরুত্বপূর্ণ, কারণ প্রকৃতি নিজেই সংযমে থাকে। যদি আমরা এই সময়ে আলস্যে ডুবে থাকি, তবে সেই সুযোগ নষ্ট হয়। অনেকে সারাদিন পুজো করেও মানসিক শান্তি পান না, কারণ তাদের দিন শুরু হয় তাড়াহুড়ো ও অস্থিরতার মধ্যে। পৌষ মাসে এই ভুল করলে পুণ্য স্থায়ী হয় না। ভোরে অন্তত 15 থেকে 30 মিনিট ঈশ্বর স্মরণ বা জপ করুন। সূর্যোদয়ের সময় সূর্যকে প্রণাম করুন। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে 1 মুহূর্ত নীরবে তৃতীয় ভুল, পৌষ মাসে অহংকার ও বিচার প্রবণতা। এটি এমন একটি ভুল যেটা আমরা প্রায় কেউ ভুল বলে মনে করি না। আমরা ভাবি, আমি তো সত্য কথাই বলছি, অন্যের ভুল দেখাচ্ছি। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে, পৌষ মাসে অহংকার করলে পুণ্য আগুনে পুড়ে যায়। কেন এই ভুলে পুণ্য নষ্ট হয়? যখন আমরা নিজেদের ধার্মিক মনে করে অন্যকে ছোট করি, তখন আমাদের ভেতরে অহংকার জন্ম নেয়। অহংকার মানে ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার ত্যাগ না করলে ভক্তি বিশুদ্ধ হয় না। পৌষ মাসে করা পূজা যদি অহংকারের সাথে যুক্ত হয়, তবে তা কেবল বাহ্যিক আচার হয়ে দাঁড়ায়, পুণ্য তখন ফল দেয় না। কিভাবে এই ভুল এড়াবেন? নিজের ভুল দেখার চেষ্টা করুন, অন্যের নয়। কারো ধর্মচারণ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকুন। মনে রাখুন, ভক্তি প্রতিযোগিতা নয়। 4 নম্বর ভুল, দরিদ্র ও অসহায়ের প্রতি উদাসীনতা। পৌষ মাসে দানের মাস। এই সময় সামান্য দানও বহু গুণ ফল দেয়, কিন্তু আমরা অনেক সময় কেবল নিজের পূজা নিয়েই ব্যস্ত থাকি, সমাজের কষ্ট ভুলে যাই। শাস্ত্রে বলা হয়েছে, যে ভক্ত মানুষের কষ্ট দেখে মুখ ফিরিয়ে নেয়, তার পূজা ঈশ্বর গ্রহণ করেন না। পৌষ মাসে শীতের কষ্ট সবচেয়ে বেশি হয় দারিদ্রদের। যদি আমরা এই সময় উদাসীন থাকি,
তবে আমাদের পূজা অসম্পূর্ণ থেকে যায়। কিভাবে এই ভুল এড়াবেন? সামর্থ্য অনুযায়ী বস্ত্র, খাদ্য বা সাহায্য করুন। দানের সময় অহংকার করবেন না, দান গোপনে করলে পুণ্য বাড়ে। আমাদের 5 নম্বর ভুল, পৌষ মাসকে শুধু আচার হিসেবে দেখা। সবচেয়ে বড় ভুল হলো পৌষ মাসকে কেবল নিয়ম কানুনের তালিকা হিসেবে দেখা। প্রকৃত পরিবর্তন যদি হৃদয়ে না আসে তবে সব আচার অর্থহীন হয়ে যায়। কেন এই ভুলে পুণ্য নষ্ট হয়? শাস্ত্র বলে আচার ছাড়া ভাব থাকলে তা কাঁচা, আর ভাব ছাড়া আচার হলে তা মৃত। পৌষ মাসে যদি আমরা কেবল নিয়ম মানি কিন্তু চরিত্রে পরিবর্তন না আনি তবে পুণ্য স্থায়ী হয় না। কিভাবে এই ভুল এড়াবেন? প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি কি একটু ভালো মানুষ হচ্ছি? রাগ, লোভ ও হিংসা কমানোর চেষ্টা করছি? ভক্তিকে জীবনের অংশ করুন, আলাদা কাজ নয়। শাস্ত্রে বলা হয়েছে আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, অর্থাৎ আহার শুদ্ধ না হলে মন শুদ্ধ হয় না। পৌষ মাসে শীতের কারণে মানুষ স্বাভাবিকের চেয়ে বেশি খেতে চায়, কিন্তু এখানেই শুরু হয় বিপদ। অতিভোজন শুধু শরীরকে ভারী করে না, মনকেও অলস করে তোলে। মহাভারতে বলা হয়েছে যে ব্যক্তি ইন্দ্রিয়ের দাস হয় সে কখনো স্থায়ী পুণ্য অর্জন করতে পারে না। পৌষ মাসে জিভের লোভ বাড়লে জপে মন বসে না, পুজোয় মন ছুটে যায়, তখন পুণ্য জমে না, বরং ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। আজ আমরা দেখি অনেকে সকালে পুজো করে কিন্তু সারাদিন অতিরিক্ত ভোজন, রাগ ও অলসতায় ডুবে থাকে। এতে পূজা আর জীবনের মধ্যে কোনো সংযোগ থাকে না। শাস্ত্র বলে ভক্তি মানে আলাদা কাজ নয়, ভক্তি মানে জীবনযাপন। পৌষ মাসে কম খাওয়া মানে কষ্ট করা নয়, বরং মনকে হালকা রাখা। পৌষ মাসের ভোর অত্যন্ত শক্তিশালী। শাস্ত্রে বলা হয়েছে এই সময় দেবতারা জাগ্রত থাকেন। যদিও একটি প্রতীকী কথা, এর গভীর অর্থ হলো এই সময় মন সবচেয়ে শান্ত থাকে। এক সাধু প্রতিদিন ভোরে উঠে ঈশ্বরের নাম করতেন। কেউ তাকে জিজ্ঞাসা করলো এতে কী লাভ? তিনি বললেন, দিনের প্রথম চিন্তা যদি ঈশ্বরের হয় তবে সারা দিনের চিন্তাও শুদ্ধ থাকে। পৌষ মাসে এই সুযোগ নষ্ট করা মানে সারাদিন অশান্তির বীজ বপন করা। শাস্ত্রে অহংকারকে বলা হয়েছে ভক্তির বীজ, কারণ অহংকার ধীরে ধীরে ভক্তির মূলটাই শুকিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে কর্তা মনে করে সে প্রকৃত জ্ঞান থেকে দূরে সরে যায়। পৌষ মাসে যদি মনে হয় আমি বেশি পুণ্যবান, আমি বেশি ধার্মিক, তাহলেই পুণ্য ক্ষয় শুরু হয়। পৌষ মাস আমাদের ভয় দেখাতে আসে না, আছে শেখাতে সংযম, বিনয় ও করুণা। এই 5টি ভুল এড়াতে পারলে আপনার পূজা কেবল মন্ত্রে সীমাবদ্ধ থাকবে না, তা জীবনের আলো হয়ে উঠবে। মনে রাখবেন, ঈশ্বর পূজাই নয়, পরিবর্তনে প্রসন্ন হন। চলুন ভিডিওটি শেষ করার আগে সবাই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণের জয়, আর সবাই একবার মন খুলে একসাথে বলি জয় শ্রীকৃষ্ণের জয়।